আমি তো 7 আপ স্প্রাইট কোকের কথা বলছি না। বর্ণবাদী আচরণের কথা এতদিন আমরা শুধু শুনে এসেছি। ধারণা ছিল বিদেশের মাটিতেই বুঝি এসব হয়। এবার দেশেই ঘটে গেল এরকম ঘটনা। সম্প্রতি মেকআপহীন ভিডিও প্রকাশ হওয়ায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিকে নেটিজেনদের থেকে বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছে। এদিকে মজার ছলে তার ওই ভিডিও প্রকাশ করে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন অভিনেত্রী রিমু রোজা খন্দকার। ফলে নিজেকেই অপরাধের কাজ করায় দাঁড় করিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন তিনি। সেসব কথা সবার জানা। চলুন, যারা জানি না তারা জেনে নেই রিমুর গল্প। রিমুর পরিচয় জানলে অবাক হবেন। তার মা টিনা খান ছিলেন দেশের একজন নামকরা নায়িকা। মায়ের অভিনীত প্রিন্সেস টিনা খান ছবিটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। তবে মাকে বেশিদিন কাছে পাওয়া হয়নি রিমুর, কেননা তিনি যখন খুব ছোট তখন সড়ক দুর্ঘটনায় মারা যান টিনা। বাবাকেও অল্প বয়সে হারিয়েছেন রিমু। ফলে বাবা মায়ের আদর ছাড়াই বেড়ে উঠতে হয়েছে তাকে। যারা তার পরিচয় জানেন তাদের অনেকে ভাবেন হয়তো মায়ের কারণেই অভিনয়কে ভালোবেসে বিনোদন অঙ্গনে নাম লিখিয়েছেন রিমু। ধারণাটি ভুল। ছোটবেলায় অভিনয়ের প্রতি কোনো টানই ছিল না রিমুর। ভারতেশ্বরী হোমসে পড়ালেখার সময় শিক্ষকরা নাচ গান শিখতে বললেও নাকচ করে দিয়েছিলেন তিনি। উল্টো চেয়েছিলেন ডাক্তার হতে। কিন্তু একটি ঘটনা পাল্টে দেয় তার জীবনের হিসাব নিকাশ। রিমু ভালোবেসেছিলেন একজনকে। মানুষটির সঙ্গে বাঁধতে চেয়েছিলেন ঘর। কিন্তু দীর্ঘদিন প্রেমের পর যখন বিয়ের কথা উঠল তখন প্রেমিক জানায় তার পরিবারের মত নেই এই বিয়েতে। তার একমাত্র কারণ রিমুর মা নায়িকা ছিলেন। নায়িকার মেয়েকে তারা বউ করে ঘরে তুলবে না, এইসব অজুহাত দেখান প্রেমিক। রিমুও আর সে পথে হাঁটেননি, কেননা যারা তার মাকে অবমূল্যায়ন করেছেন তাদের সঙ্গে সম্পর্ক স্থাপনে তিনি অমত পোষণ করেন। সেই সঙ্গে নিজেকে প্রমাণ করতে জেদের বশবর্তী হয়ে নাম লেখান অভিনয়। সে 2008 সালের কথা। রিমু পোর্টফোলিও বানাতে গেলে ফটোগ্রাফার তাকে মডেলিং এর পরামর্শ দেন। ওই পরামর্শ মেনেই মডেলিং এর নাম লেখান রিমু। মুখ দেখান গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে। শুরুতে কয়েকটি টিভিসি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফটোশুট করতে থাকেন রিমু। নাটকে অভিনয়ের জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাকে। 2008 সালেই অভিনয় শুরু করেন নাটকে। প্রথম তাকে পরিচিতি এনে দেয় রেদওয়ান রনির FNF নাটকটি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। FNF গার্ল হিসেবে দর্শকের কাছে পরিচিত হওয়ার পাশাপাশি হাতে বেশ কাজ আসতে থাকে তার। রিমো অভিনয় করতে থাকেন। তার অভিনীত উল্লেখযোগ্য একটি নাটকের নাম একটা কিনলে একটা ফ্রি। এটি বেশ জনপ্রিয়তা এনে দেয় তাকে। তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 16 বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন তিনি। জনপ্রিয়তার সঙ্গে করছেন কাজ। তাই এটা ভাবার অবকাশ নেই যে পথটা খুব মসৃণ ছিল তার জন্য। রিমুর ভাষায় তার মা ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছিলেন। অনেকে নাকি টিনা খানের মেয়ে জানার পর তার সঙ্গে কাজ করতে চান না। তার কণ্ঠকেও দায়ী করেন। কণ্ঠ ভালো না এই অজুহাতে নাকি তাকে বেশ কিছু বিজ্ঞাপন নাটক থেকে বাদ দেওয়া হয়েছে বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তবে সেসব প্রতিবন্ধকতা থামিয়ে রাখতে পারেনি রিমুকে। নিজ দক্ষতা ও মেধা দিয়ে নিজেকে চরিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। সেই সঙ্গে ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে সিনেমায় কাজ করেছেন তিনি। এ পর্যন্ত বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে আলতাবানু, এক কাপ চা, কিং খান উল্লেখযোগ্য। OTT মাধ্যমেও খাতা খুলেছেন রিমু। কাজল আরেফিন অমির অসময় ওয়েব সিনেমায় পুলিশ চরিত্রে অভিনয় করেছেন তিনি। আপনার কাছে কেমন লাগে রিমুর অভিনয়?